আজকে দুপুরবেলা ভাত খাওয়ার জন্য কোনো তরকারি ছিল না। আর আজকে আমার এত বেশি ক্ষুধা লেগেছে কি আর করব। ঝটপট করে কিন্তু ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করা শুরু করে দিয়েছি। যদিও আমি সকালবেলা একটু হালকা পাতলা রান্না করেছিলাম সেটা কিন্তু সকালবেলায় শেষ হয়ে গেছে। দুপুরের এবং রাতের জন্য আবারও রান্না করতে হচ্ছে। আজকে আমি আলু দিয়ে মাছটা রান্না করব। আমি কিন্তু অনেক সময় মাছটা এমনিতে রান্না করি কিন্তু আজকে আলু দিয়ে খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা কিন্তু অল্প একটু ভাজি ভর্তা করে কিন্তু ভাত খেয়ে নিয়েছি। দুপুরবেলা যে রান্না করব সেই সময়টা কিন্তু আজকে হয়ে ওঠেনি। আজকে কিন্তু বাসার অনেক কাজ করছে তার সঙ্গে কিন্তু অনেকগুলো কাপড়ও কেচে নিয়েছি। যেহেতু আমি প্রত্যেকটা দিন ওর জন্য টিফিনটা নিয়ে যাই এবং নিজের হাতে খাইয়ে কিন্তু বাসায় আসি। আসার পরে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর আসার পর যে আমার এত বেশি ক্ষুধা লাগবে সেটা তো আমি বুঝতেই পারিনি। এখন কি করব বুঝতে পারছিলাম। চটপট করে ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম। ভাবছিলাম যে মাছ রান্না করতে যেহেতু অনেকটা সময় লেট হয়ে যাবে, এর মধ্যেই কিন্তু আমি একটুখানি খাবার খেয়ে নিয়েছি। যদিও বাসায় কিছু পেটিস ছিল সেগুলো আমি খেয়ে নিয়েছি। যাই হোক এখন আর রান্না-বান্না করে কিনে দুপুরে খাওয়াটা কমপ্লিট করে নেব। এখানে মাছে একটুখানি লবণ, একটুখানি হলুদ দিয়ে কিন্তু মেখে আমি ভাজি করে নেব। আমার একটা অভ্যাস এত বেশি খারাপ হয়ে গিয়েছে যেটা বলার মতো না। ভাজা মাছ ছাড়া কিন্তু আমার খেতে একদমই ইচ্ছে করে না। আমার যখন হাতে সময় নাও থাকে তারপরও কিন্তু আমি একটু হলেও মাছটা ভেজে নেওয়ার চেষ্টা করি। যাই হোক এখন কিন্তু এক করে সমস্ত মাছ ভেজে নেব। এদিকে কিন্তু আমি আলুটাও সুন্দর করে কেটে নিয়েছি। একসঙ্গে কিন্তু রান্না-বান্নাটাও কমপ্লিট করে নেব। আর এটা কিন্তু একদম দুপুরের এবং রাতের সহ রান্না-বান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে আমি ভয়েস দিতে এসেছি কত কষ্ট করে ভয়েসটা দিয়েছি সেটা কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন। কেননা আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। শুধু ঠান্ডা যে তাই না আমার কিন্তু কাশি, সর্দি অনেক বেশি লেগেছে। আর আমার কাশতে অবস্থা শেষ হয়ে গিয়েছিল। আমি কিন্তু ভয়েস দিতে কতবার যে কেটে ভয়েস দিচ্ছি আর আপনারা হয়তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন এত পরিমাণ ঠান্ডা লেগেছে। এদিকে মাছ ভাজতে কিন্তু ২ টা ডিম সিদ্ধ করতে দিয়েছি যেহেতু মোরসান স্কুল থেকে চলে আসবে, ওর বাবা অফিস থেকে আসবে। ভাবছিলাম যে আজকে সন্ধ্যায় কোনো নাস্তা তৈরি করব না। এগুলো সন্ধ্যাবেলা ওদেরকে দিয়ে দেব। কিন্তু আপনাদের ভাইয়া আসার সময় যে মোগলাই পরোটা নিয়ে আসবে সেটা কিন্তু আমি একদমই বুঝতে পারিনি। যাই হোক রান্না-বান্নাটাকে ঝটপট করে নিচ্ছিলাম। যখনই ভাববো যে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করব তখনই কিন্তু নানান সমস্যা দেখা যায়। এদিকে আমার কিন্তু মসলাগুলো সবগুলো শেষ হয়ে গিয়েছিল। আমি যে রিফিল করে নেব সেটা আমার মনেই ছিল না। আমি যখন রান্না করতে আসলাম দেখলাম যে সবগুলো কৌটো থেকে সবগুলো শেষ হয়ে গিয়েছে। অল্প করে ছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছি। যদিও আমার প্যাকেট সবগুলো বাসায় আছে কিন্তু সেটা রিফিল করার একদমই মনে ছিল না। আমি কিন্তু রান্না করার আগে সবকিছু একবারে চেক করে নেই। কিন্তু আজকে এত পরিমাণে ব্যস্ত ছিলাম বাসার কাজ করতে আমি কিন্তু কোনো কিছুর দিকে খেয়ালই করতে পারিনি যে এদিকে আমার সব মসলা শেষ হয়ে গেছে সেটা রিফিল করতে হবে একদমই মাথায় ছিল না। যাই হোক সমস্যা নেই। যতটুকু জল ততটুকু দিয়ে কিন্তু পরবর্তীতে আমি সবকিছু রিফিল করে নিয়েছি। এখন আমি আলুটা দিয়ে কিন্তু একটু করে কষিয়ে নেব। কষিয়ে কিন্তু আলুটা আমি একদমই পারফেক্ট ভাবে সিদ্ধ করে নিয়েছি। আর আজকে কিন্তু আলু দিয়ে রান্না করতেছি তার কারণ আমার আলু দিয়ে খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। যদিও ভয়েস দিতে এত পরিমাণে কষ্ট হচ্ছিল তারপরেও কিন্তু কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। আপনারা কিন্তু প্লিজ একটু ইগনোর করবেন। আলুটা সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটুখানি ধনেপাতা ফ্রিজে ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার রান্না-বান্না কমপ্লিট। এখন ঝটপট করে কিন্তু খাওয়া-দাওয়াটাও শুরু করে দেব। কেননা আজকে এত পরিমাণে ক্ষুধা লেগেছে। ঝটপট করে খাওয়া-দাওয়া কমপ্লিট করে কিন্তু ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি। এর মধ্যেই কিন্তু সন্ধ্যাবেলা হয়ে গেছে। আপনাদের ভাইয়া সন্ধ্যাবেলা কিন্তু মোগলাই পরোটা নিয়ে এসেছে। আমি কিন্তু ভাবছিলাম যে আজকে কোনো নাস্তা তৈরি করব না। কিন্তু আপনাদের ভাই এই যে মোগলাই পরোটা নিয়ে এসেছে, মোগলাই পরোটাগুলো খেতে আমার কাছে অনেক বেশি মজার লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে এই যে এখানে সসটা দেওয়া থাকে এটা কিন্তু অনেক বেশি মজার। এটা খাওয়ার জন্য কিন্তু আমরা মূলত মোগলাই পরোটা নিয়ে আসি। যাই হোক নাস্তা করতে ভিডিওটা শেষ করার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।